মুড়ির মোয়া ছোটবেলাকে মনে করিয়ে দেয়, তাই না? আর এই ছোটবেলাকে মিস করেই আজকে বানিয়ে ফেললাম মুড়ির মোয়া। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এই তো চলে এলাম মুড়ির মোয়া বানানোর পদ্ধতি নিয়ে। তো আমার মুড়ির মোয়া বানাতে কি কি লাগছে সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি এখানে মুড়ি নিয়েছি, কেনা মুড়িটা, আর নিয়েছি খেজুরের গুড়। তো আমি এখানে খেজুরের তরল গুড়টাই নিয়েছি, তো আপনাদের ইচ্ছা শুকনা গুড়টাও নিতে পারেন। আর পাশে মুড়িটা আমি রেডি করে নিচ্ছি, এতে সুবিধা হবে। আর মুড়িটা কিন্তু অবশ্যই মুচমুচে হতে হবে, একটু দেখিয়ে দিলাম আর কি। এদিকে চুলায় একটি পাতিল বসিয়েছি, আর পাতিলটি গরম হয়ে আসলে গুড়টাও দিয়ে দিব। আমার কাছে মনে হয় মুড়ির মোয়া বানানোর জন্য এই তরল গুড়টাই পারফেক্ট হবে। আর ফার্স্ট টাইম বানাচ্ছি, যদিও একটু ভয় লাগতেছে, তারপরও দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। তো গুড়টা দিয়েই আমি অনবরত নাড়তে থাকবো। আর গুড়টা কিন্তু বেশ পাতলাই ছিল, তা আপনারা ঘনত্ব দেখেই বুঝতে পারছেন। আর কিছুক্ষণের মধ্যে বলকও চলে এসছে। ক্ষেত্রে কিন্তু বলক আসার পরেই চুলা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, আর নাড়তেই হবে। যদি গুড় নিচ থেকে পুড়ে যায় তো মোয়াটা খেতেও কিন্তু তিতা লাগবে, এজন্য অনবরত নাড়তে হবে। আর দেখতে হবে যে গুড়টা ঘনত্ব বেড়ে গেছে নাকি। একটু উপরে উঠালে বোঝা যাবে, নিচ থেকে সুতার মতো পড়বে। তো আমার এখনো হয় নাই। তো এখন কিন্তু অনেকটাই ঘনত্ব চলে এসেছে। আমি চুলার হিটটা একদম লো করে দিয়েছি। এখনো বেশ কিছুক্ষণ আর কি গুড়টা নেড়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত গুড়ের ঘনত্বটা না একটু আঠালোর মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিতে হবে। তো আমার কিন্তু মনে হয়ে গেছে যে হয়ে গেছে, আর এর কারণে আমি চুলা অফ করে দিলাম। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে একটু এইভাবে খুন্তির সাহায্যে দেখবেন। আর যখন দেখবেন সুতার মতো পড়ছে উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। এভাবে হাতে নিয়েও আপনারা দেখতে পারেন, হাতে নিলেই একটা দলা পাকে চলে আসবে আঠালো হয়ে, তখন বুঝবেন একদম পারফেক্ট আর কি রেডি হয়ে গেছে। তো এখন আমি মুড়িগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আর এখানে আমি সবগুলো মুড়ি একেবারে দিব না, হাফ দিবলাম আর হাফ রেখে দিব। আর এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আপনারাও কখনো একেবারে মুড়িগুলো দিবেন না, কতখানি আর কি গুড়ে লাগবে এটা আসলে হাফ দিলেই বুঝতে পারবেন যে পরে আরও দিতে হবে কিনা। তো যাই হোক, আমি এভাবে ভালোভাবে গুড়ের সাথে মুড়িগুলো মিশিয়ে নিচ্ছি। একটু কষ্ট করে ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। তো আমার মনে হয়েছে আরও সবটুকু মুড়ি আর কি লাগবে, তো আমি পরেরগুলো দিয়ে দিয়েছি। সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার কিন্তু ভালোই লাগছিল, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, লাস্ট পর্যন্ত কি হবে সেটা দেখার অপেক্ষায়। আদৌ পারফেক্টলি হবে কিনা বুঝতে পারছি না। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আবার বানানোর পালা। আর এই জন্য আমি সরিষার তেল নিয়েছি, এটা একটু হাতের তালুতে নিয়ে নিব, আর দুই হাতে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখন এই মোয়া বানানোর কাজ কিন্তু খুবই দ্রুত করতে হবে, কারণ শক্ত হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর বানানো যাবে না। ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে, তাই খুব দ্রুত এটা হাতে তেল মাখিয়ে এখন গোল গোল শেপ করে আমি করে নিচ্ছি। একটা বানানো শেষ হয়ে গেল, আমি আরেকটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তো চেপে চেপে এভাবে আর কি মুড়িগুলো নিয়ে বানাতে হবে। তো এটা কিন্তু আপনার যেমন খুশি তেমন শেপেও দিতে পারেন। আমি আরেকটা নতুন একটি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে আর কি চেপে চেপে করে নেবেন। এখন এটা আমি একটু লম্বাটে শেপ করব বা ডিমের মতো শেপ, দেখি কেমন আসে এই ডিজাইনটা। তো আমি দুই পাশে কিন্তু একটু চৌকা শেপ করে নিচ্ছি চেপে চেপে। তো আপনার মাঝখানে একটু কিন্তু নিয়ে রাখছি, মানে মোটা রাখছি, দেখি কেমন একটা শেপ আসে। তো আপনাদের কিন্তু যেমন ইচ্ছা তেমন শেপেই দিতে পারেন। তো আমি আর কি যতটুকু পারি আর কি সেটুকু দেওয়ার চেষ্টা করতেছি। তো এই তো একটা হয়ে গেল কিন্তু নতুন একটা শেপের, যাই হোক যেমনই হয়েছে আর কি। আর এভাবেই আমি সবগুলো মোয়া বানিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমার মোয়া বানানোর রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট ছিল। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।